গুড মর্নিং বন্ধুরা, আবার আমি এসে গেছি। দেখো, তোমাদের বলেছিলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে আসব। দেখো কি বানাবো। সবাই ভালো আছে তো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো, আমি তোমাদেরকে ক্যাঁকড়ার কাঁচা মাখা হাত মাখা ক্যাঁকড়া আমি আজকে আর ভাজবো না। ক্যাঁকড়ার হাত মাখা সব দিয়ে, মশলা টশলা সব দিয়ে কাঁচা মেখে বসাবো, তেল দিয়ে। দেখো কেমন লাগে। আজকে আমি ক্যাঁকড়ার ঘিলুটাও দিয়ে দিলাম, কড়াতে আমি ক্যাঁকড়া দিলাম, ঘিলু দিলাম। এবারে আমি টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দেব। আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ একসঙ্গে আমার পেস্ট করা আছে, সেই পেস্টটা দেব। দেখো আমি কি করি। কাঁচা মাখা ক্যাঁকড়াটাকে ভাজবো না আজকে, সব হাত মাখা করে বসাবো। এবার আদা রসুনের পেস্ট দেব। একটু 2-3 চামচ মতন আদা রসুনের পেস্ট দেব। আর সব গুঁড়ো মশলা দেব, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আন্দাজ করে নুন স্বাদ অনুযায়ী দেব। হলুদ গুঁড়ো দেব 1/2 চামচ। আর ধনে জিরে গুঁড়ো 1 চামচ দেব, আর ধনে গুঁড়ো 1/2 চামচ দেব। লঙ্কা গুঁড়ো একটু 1/2 চামচের একটু বেশি দেব লঙ্কা গুঁড়ো। একটু ঝাল হবে, দারুণ খেতে লাগে। একবার করে দেখো আমার রান্না। একটু মিষ্টি দেব, একটু গোলমরিচের গুঁড়ো দেব। তোমরা কিন্তু সব লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটা। সব দেখো মশলা দিয়ে দিয়েছি। একটু মিষ্টি দেব, চিনি স্বাদ অনুযায়ী, তেল দেব। এবারে সর্ষের তেল, একটু সাদা তেল রয়েছে মিশিয়ে আমি দেব। একটু সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে, সাদা তেল দিয়ে দিলাম, একটু তেলটা লাগে বেশি। সর্ষের তেল দেবো এবারে। তারপর দেখো আমি মাখাবো পুরো ক্যাঁকড়ার সঙ্গে মশলাটা মাখিয়ে দেব। সব হাত মাখা করে কাঁচা হাত মাখা বসাবো আমি। দেখো এবার তোমাদের দেখাই, সব মশলা দিয়ে ফেলেছি আমি। এবারে এটাকে মাখাবো, আমি ক্যাঁকড়াটাকে মাখাবো। আজকে আমি আর ভাজলাম না ক্যাঁকড়াটাকে, কাঁচা মাখা। দেখো ভালো করে মশলার সঙ্গে ক্যাঁকড়াটাকে মাখাতে হবে, ভালো করে মাখিয়ে নেবে। সাবধানে মাখিও, কারণ পায়াগুলোতে একটু কাঁটা কাঁটা মতন থাকে তো, আমার হাতে একটু লেগে গেছে মাখাতে গিয়ে। এবার আমি আমার
হাতে যে মশলাগুলো লেগে আছে হাত ধোয়া জলটা দেব। দেখো বন্ধুরা কেমন লাগছে। আমি হাত ধোয়া জলটা দিয়ে দিলাম। এবারে আমি ওটাকে ধিমে আঁচে বসিয়ে রাখবো 4-5 মিনিট। দেখো ঢাকা দেব, আমি ঢাকা দিয়ে 4-5 মিনিট আমি ওটাকে ধিমে আঁচে বসিয়ে দেব। এবার গ্যাসটা জ্বালাই। সব মাখানো হয়ে গেছে আমার মশলাপাতি, আর কিচ্ছু দিতে লাগবে না। একটু নেড়ে নিই ভালো করে, ওপর নিচ করে। নেড়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। আমার রান্নার কোনো ঝামেলা নেই, খুব সোজা সাপটা রান্না। দেখো এবার আমি তোমাদের দেখাই। এই দেখো সব মাখিয়ে আমি এবারে এটাকে ঢাকা দিয়ে দেব। আঁচ ধরিয়ে দিয়েছি, ধিমে আঁচে বসিয়ে রাখবো 4-5 মিনিট। আমি ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটাকে একদম সিম করে দেবো। এবার আমি তোমাদেরকে ঢাকাটা খুলে দেখাবো। 4-5 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। আঁচটা একটু মিডিয়াম করে দিলাম। ধিমে আঁচে বসেছিল, এবার একটু মিডিয়াম করে দিয়েছি। দেখো বন্ধুরা করে দেখবে, খুব সুস্বাদু লাগে, খুব ভালো লাগে, হেভি টেস্টি। এরকম করে বানিও। যারা জানো না এরকম সব মশলাপাতি দিয়ে ক্যাঁকড়া বসিয়ে দেবে। দেখো আবার আমি একটু ঢাকা দিয়ে দেব। ধিমে আঁচে, ধিমের থেকে একটু মিডিয়াম আঁচ করে আমি বসিয়ে রেখেছিলাম। আবার আমি ঢাকা খুলি। 2-3 মিনিট পর আমি আবার ঢাকা খুললাম। দেখো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো প্লিজ। দেখো এবার একটু জোরে করে দেব আঁচটাকে। মিডিয়াম আঁচে আছে তো। দেখো ফুটছে। দেখো কতটা জল শুকিয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ক্যাঁকড়াটা অনেকটা হয়ে গেছে, প্রায় শেষের দিকে। এবার আমি একটু গরম মশলা গুঁড়ো দেবো লাস্টে। এটা একটু মনে রাখবে, লাস্টে একটু গরম মশলা গুঁড়ো দিতে হবে। সব মশলা মাখিয়ে তেল দিয়ে বসিয়ে দেবে ধিমে আঁচে। তারপরে 4-5 মিনিট পর ঢাকা খুলে একটু ভালো করে দেখে নেবে, নেড়ে নেবে। যদি জল থাকে তাহলে একটু শুকিয়ে নিতে হবে। দেখো আমার গরম মশলা দিয়ে দিয়েছি। কেমন হয়েছে ক্যাঁকড়াটা? হাত মাখা কাঁচা হাত মাখা ক্যাঁকড়ার ঝাল। দেখো একদম জল শুকিয়ে গেছে, একদম গায়ে মাখা হয়ে গেছে। আবার আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আবার আসবো, আবার দেখাবো তোমাদেরকে। দেখো কেমন হয়েছে, তেলের উপরে চলে এসছে, দেখেছো? দেখো একদম তেলের উপরে চলে এসছে। কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে, দেখেছো? কোনো ঝামেলা নেই, কিছু না, মেখে এরকম বসিয়ে দেবে। ক্যাঁকড়ার ঝাল।
দেখো। ওকে, আবার পরে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই, টাটা।